12 ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সরফুজ্জামান শরীফ ভাইকে ধানের শীষে জয়যুক্ত করার জন্য আজকের এই আলোচনা সভা, মত বিনিময় সভা। আজকে আমাদের আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আসা এবং আমার পৌর যুব দল সহ আমার জেলার নেতৃবৃন্দ এবং আরও আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছে। সবাইকে চুয়াডাঙ্গা জেলা যুব দলের পক্ষ থেকে সবাইকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে বিপ্লবী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে বসার মূল উদ্দেশ্যই হলো আমরা দীর্ঘ 17 বছর এমন কোনো নেতাকর্মী নেই যার নামে মামলা নেই, এমন কোনো নেতাকর্মী নেই সে নির্যাতিত হয়নি, এমন কোনো নেতাকর্মী নেই সে বাড়িতে শুতে পেরেছে, কি হয়েছে তাকে আগান বাগানে মাঠে ঘাটে শুতে হয়েছে। আমরা এই 17 বছর সবাই নির্যাতিত। আজকে 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন, আজকের এই সংসদ নির্বাচনে আমাদের ক্যান্ডিডেট চুয়াডাঙ্গা জেলা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক সরফুজ্জামান শরীফ ভাই। আজকে কার মনে কি আছে, কে আমাকে বলছে না, কে আমাকে ডাকছে না, কে আমাকে ইনক্লুড করছে না এই কমিটির ভিতরে, আমরা এইসব দেখতে চাই না। কারণ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্তে ভেজা সংগঠন, এই বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অক্লান্ত পরিশ্রমের এই ভিত দাঁড়িয়েছে আমাদের ধানের শীষে জয়যুক্ত করার জন্য। আজকের থেকেই আমরা মনে করি যে আমরা লেবে পড়বো, যেন আমরা দেখিনি কেউ অলসতা করছে, ঘরে বসে রয়েছে, শুয়ে রয়েছে, আত্মবাড়ি বেড়াতে যাচ্ছে। এই কয়েকদিন যে কয়েকদিন আছে আমরা চান প্রাণ দিয়ে আমাদের নিজ বাড়ির থেকে শুরু করে আমাদের এই প্রতিবেশী ওয়ার্ড এবং ওই কেন্দ্র ভিত্তিক যেন আপনারা কনকনি করে রেখেছেন। কেননা পাশাপাশি একটা দল আছে যারা বেশ দিয়ে দিচ্ছে, অমুক দিয়ে দিচ্ছে, তমুক, আমরা এত কিছু দিতে পারবো না। আমার দেশ নাই তারেক রহমান সাহেব আমাদের 31 দফা দিয়েছেন সামনে, তার মধ্যে প্রধান আমাদের 7টি দফা আছে। উল্লেখযোগ্য আমরা আগামী দিনে ফ্যামিলি কার্ড করছি। আমাদের চেয়ারম্যান সাহেব এই ফ্যামিলি কার্ডের কথা বলছেন। এই ফ্যামিলি কার্ডটি প্রত্যেকটা পরিবারে ওই মহিলা পাবেন এবং প্রত্যেক মাসে 2,500 থেকে 3,000 টাকা ওই ফ্যামিলি কার্ডে তারা পাবেন। এই কার্ড দিয়ে তারা তাদের সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারবেন। আর একটা কৃষক কার্ড, কৃষক কার্ড প্রত্যেকটা কৃষক যারা চাষ করে, যারা নিজের জমিতে কিংবা বর্গা নিয়ে ওই কৃষক কার্ড যদি থাকে, এই কৃষক কার্ডের মাধ্যমে তার সার, বীজ, কীটনাশক সহ তার যে লোন করে, লোনে অনেক কাগজপত্র দিতে হয়, দেখা যাচ্ছে যে 6 মাস ঘোরাই লাগে ব্যাংকে। এই কার্ড যদি থাকে সে ব্যাংকে অ্যাপ্লাই করলে সে লোন পাবে এবং তার যে ভর্তুকির টাকাটা তার ওই কার্ডে অ্যাকাউন্টের মাধ্যমে পাবে। তা আমাদের যে সুযোগ সুবিধা 31 দফার ভিতরে যেটা আছে স্বাস্থ্য সেবা, শিক্ষা, আমরা প্রত্যেকটা ডোর টু ডোর যে আমরা এই উপস্থাপন করব। আগামী দিনে আমাদের যে প্ল্যান, আগামী দিনে যে আমরা আমাদের চেয়ারম্যান সাহেব যে স্বপ্ন, আমাদের যে পরিকল্পনা, দেখে স্বপ্ন নয় পরিকল্পনা, আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গড়ব, এটা আমাদের যেন প্রত্যেকটা বাড়িতে আমার জনগণকে আমরা বোঝাতে সক্ষম হই। আমাদের যদি ভুল ত্রুটি থাকে আমরা ক্ষমা চেয়ে নেব এবং বলবো আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গড়ব এবং সবার যেন নিরাপত্তা থাকে, আমরা নিশ্চিত করবো আপনার নিরাপত্তা। তা আমি আশা করব আমরা এখান থেকে ব্যানারের পরেই শুরু করব আমাদের কার্যক্রম এবং প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা জায়গায় যেন আমাদের ভোট চাওয়া হয় এবং কোনো গ্যাপ থাকে না। এবং যদি যেটা সমস্যা থাকবে সেই ভোট কটা আপনারা কাজ গেলে ঠিক করতে পারবেন, সেটা ঠিক করা লাগবে। অতএব বসে থাকার সময় নেই, আমরা সবাইকে ধানের শীষে জয়যুক্ত করার জন্য মাঠে